প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব জেলা পর্যায়ে বিকেএসপিতে খেলোয়াড় বাছাইয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তথ্য আমি শেয়ার করব। তো আপনারা কিভাবে মোবাইল থেকে নিজে নিজে এই খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন কিনা, টিকছেন কিনা সেটি কিভাবে দেখবেন। যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচিতে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটি আমি এখন শেয়ার করব। অর্থাৎ নির্বাচিত খেলোয়াড়দের তালিকা আপনি কিভাবে আপনার তথ্য আপনি দেখবেন। তো এখানে প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম 2024 প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের তালিকা এখানে দেওয়া আছে। মোট 21টি খেলায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব খেলার তথ্য তো এখানে দেখানো সম্ভব না। 21টা খেলায় প্রায় 1000 ছাত্রছাত্রীদের তথ্য প্রকাশিত, অনেক সময়ের প্রয়োজন। জাস্ট আমি নিয়মও দেখাবো, সেই নিয়ম অনুযায়ী আপনার মোবাইল থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে দুটি ওয়েবসাইট রয়েছে বিকেএসপির, দুটি ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন। প্রথমে আমি দেখাবো মূল যে ওয়েবসাইটটি রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান bksp.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে নোটিশ বোর্ডে যে প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম 2024 প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের তালিকা। তো এটিতে ক্লিক করলে আমি যে পেজ দেখিয়েছি এভাবে আপনি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি যে খেলায় অংশগ্রহণ করেছেন সেটি ক্লিক করে আপনার তথ্য আপনি দেখতে পারবেন। অর্থাৎ এভাবে ক্লিক করলে এভাবে দেখতে পারবেন যে ক্রিকেট খেলায় বালক মোট 175 জন চান্স পেয়েছে। এবং এখানে যদি আপনারা নাম দেখেন যে প্রথম 1 নম্বরে দেওয়া আছে শামসুর রহমান, বাবার নাম হচ্ছে বাকিয়ার রহমান এবং রিপোর্টিং সেন্টার হচ্ছে কক্সবাজার আরটিসি, অর্থাৎ কক্সবাজারে তাকে অনুশীলন করতে হবে 1 মাস ব্যাপী। তো এখানে যে নির্দেশনাবলী রয়েছে এবং বালিকার ক্ষেত্রে 30 জন চান্স পেয়েছে। প্রথম হচ্ছে এটা হচ্ছে নাম্বার, আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের নাম্বার এবং স্টুডেন্ট নেম এবং বাবার নাম এবং রিপোর্টিং সেন্টার হচ্ছে ঢাকা বিকেএসপি হেড অফিস। তো এই হচ্ছে ক্রিকেট খেলার তথ্য। তো এখন সব তথ্য এভাবে দেখাতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি একটি দেখিয়েছি যে মোবাইল থেকে আপনি কিভাবে দেখবেন। এখন আমি দেখাবো যে দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকে আপনি কিভাবে দেখবেন। দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে www.bksps.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনার উপরে যে বাটে দেখতে পাচ্ছেন রেজাল্ট, এই রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম 2024 সি রেজাল্ট, এই সি রেজাল্টে ক্লিক করবেন। সেই রেজাল্টে ক্লিক করলে এই যে বিজ্ঞপ্তিটা যে প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। আর এর সাথে আপনারা দেখতে পারবেন যে পাবলিশ রেজাল্ট আর্সারি, এই যে প্রিলিমিনারিতে ক্লিক করলে আমি যে রেজাল্টের তথ্য দেখিয়েছি সেই রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা ফুটবলারটা দেখতে চাই তাহলে ফুটবলটা এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন যে ফুটবল কোথায় কোন সিরিয়ালে আছে। এখান থেকে সকল সিরিয়াল এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ক্রিকেট, হকি, ফুটবল। তো এই প্রিলিমিনারিতে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। ফুটবলের চান্স পেয়েছে বালকে হচ্ছে 120 জন। রিপোর্টিং সেন্টার হচ্ছে সিলেট আরটিসি, অর্থাৎ আপনাদেরকে সিলেট গিয়ে 1 মাস ব্যাপী এই প্রশিক্ষণটা অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের কি কি কাগজপাতি প্রয়োজন সেটি আমি এখন শেয়ার করব। যে কাগজগুলো আপনাদের প্রয়োজন হবে, তো এখানে বলছে 10 মে থেকে 8 জুন 2024 তারিখ পর্যন্ত তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম 2024 নির্বাচিত প্রশিক্ষণের ক্যাম্পে অংশগ্রহণের নির্দেশনাবলী। তাহলে 10 মে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ক্যাম্পে যোগদানের জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে স্ব-স্ব ক্রীড়ায় প্রয়োজনীয় পোশাক আদি ক্রীড়া সামগ্রীর সাথে আনতে হবে। আপনি যে খেলায় অংশগ্রহণ করেছেন সেই খেলায় যে পোশাক আদি রয়েছে সেগুলোকে আপনাকে নিয়ে যেতে হবে।
2 নম্বর হচ্ছে অন্যান্য প্রয়োজনে একটি সিঙ্গেল মশারি, বিছানার চাদর এবং বালিশের কভার সহ বালিশ নিয়ে যেতে হবে। 1 মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম নির্বাচিত তালিকা অনুযায়ী ভেন্যুতে অংশগ্রহণ করতে হবে। তো 10ই মে থেকে 8ই জুন এই প্রশিক্ষণটা শুরু হবে। এখানে যে তালিকা যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে হবে। তো এখানে আর্চারির যে খেলা অনুষ্ঠান মানে প্রশিক্ষণ হবে ঢাকা বিকেএসপিতে ছেলেদের এবং মেয়েদেরও হবে ঢাকা বিকেএসপি। আর ক্রিকেট অনুষ্ঠিত হবে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার এবং মেয়েদের হবে ঢাকা বিকেএসপিতে, আর ছেলেদের হবে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার। ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এবং মেয়েদের হবে ঢাকা বিকেএসপি। তো মেয়েদের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই ঢাকা বিকেএসপিতে। আর এখানে অন্যান্য যে 21টা যে খেলা রয়েছে সেই খেলার কোনটা কোন জায়গায় আপনার পছন্দ অনুযায়ী আপনার খেলার নাম অনুযায়ী এখানে থেকে আপনারা এটা দেখে নেবেন। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে যে খেলোয়াড় বাছাই কর্মসূচিতে অংশগ্রহণে যে রেজাল্ট, এই রেজাল্ট আপনার এখান থেকে আপনার নিয়ম অনুযায়ী আপনার খেলার অনুযায়ী এখান থেকে আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যারা চান্স পেয়েছেন কখন কয়টার সময় যোগদান করতে হবে, তো এখান থেকে এই যে মোবাইল নাম্বার রয়েছে 01713246040 অথবা 01607506266 এই নম্বরে যোগাযোগ করে আপনারা তথ্য জানতে পারবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে যদি এভাবে শিক্ষা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ভর্তি তথ্য আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। আল্লাহ হাফেজ।